যশোরে কয়েকদিনে টানা বৃষ্টি ও যশোরে কয়েকদিনে টানা বৃষ্টিতে ধান ও সবজির বীজতলা সহ প্রায় ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। নিচু জমিতে পানি জমে গাছের গোড়ায় পচন ও পোকার আক্রমণে ঝুঁকিতে অন্যান্য ফসলও। কৃষি বিভাগ নানা পরামর্শ দিলেও ফসল হারিয়ে ব্যাপক লোকসানের শঙ্কায় ক্ষতিগ্রস্ত চাষিরা। সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তার দাবি তাদের। এ নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে আছেন সহকর্মী তামজিদ হাসান তুরাগ। কুড়িগ্রামে ফসলের ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে এবং সাথে জানাবেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে গেল কয়েকদিন জুড়ে কুড়িগ্রামে যে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে ফসলের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি অধিদপ্তর আমাদের যেটি জানিয়েছেন যে জেলার ৪০০টিরও বেশি চরাঞ্চল এবং ৯টি উপজেলায় প্রায় ৫০০ হেক্টরেরও বেশি জমিতে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার কারণে। বিশেষ করে আমনের বীজতলা, পটল, মরিচ, চিচিঙ্গা এবং বাদামের ফসলের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যে খবরাখবর পেয়েছি এবং চরাঞ্চলের মানুষের সাথে যে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে ৫০০ হেক্টর জমিতে, কিন্তু এর বেশি অঞ্চলেরও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নদী ভাঙনের কবলে যে এলাকাগুলো গিয়েছে সেখান থেকে তারা কোনো ফসলই তুলতে পারেনি। বেশিরভাগ বলছে চরাঞ্চলের মানুষ, বেশিরভাগ যে কথাটি বলছে যে বাদামের ক্ষয়ক্ষতি কিন্তু অনেক হয়েছে। অর্থাৎ যে সময়টা বৃষ্টি হয়েছে, যে সময়টা স্বল্পমেয়াদী পানি জমেছিল, ওই সময় কিন্তু তারা বাদাম আর তুলতে পারেনি। ফলে পরবর্তীতে তারা বাদাম তুলতে গিয়ে দেখেছে সেখানে বাদাম পচে গিয়েছে। একই বিষয় পটলের ক্ষেত্রে। তবে কৃষি বিভাগ আমাদের যেটি জানিয়েছেন, কৃষি বিভাগের যে উপপরিচালক শস্য মেহেদী হাসান, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে বন্যার ফলে তারা যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা একটি তালিকা করার ব্যবস্থা করবে অতি শীঘ্রই, এবং ব্যবস্থা করার পরে যে সরকারি প্রণোদনার অর্থ এবং বীজ ও সার সেগুলো তারা পৌঁছে দিবে। আপাতত এখন পর্যন্ত তারা কোনো তালিকা করতে পারেনি। তারা যত দ্রুত সম্ভব একটি তালিকা করবে। একটু জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু ৪০০টিরও বেশি চরাঞ্চল রয়েছে, আর এই চরাঞ্চলগুলোতে কিন্তু আপনার বাদাম, তিল, তিসি এগুলো বেশিরভাগ হয়ে থাকে। একটি বিষয়ে কৃষি বিভাগ বলছে যে মূলত এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত যদি এই ভরা মৌসুমে এই স্বল্পমেয়াদী বন্যাটি হতো। তো আপাতত তারা বলছে যে মৌসুম ছাড়া যেহেতু এটি একটি বন্যার হয়েছে এবং নদী ভাঙন দিয়েছে, সেক্ষেত্রে কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। আরেকটি বিষয়, কুড়িগ্রামে যেহেতু মাছ চাষিদের সংখ্যা খুবই কম, সেহেতু ঘেরের সে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি। ২-৪টি ঘেরের ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য বিভাগ বলছে যে তাদেরকেও একটু সহায়তা এবং প্রণোদনার আওতায় আনার কথা। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে কৃষি জমি এবং ফসলের ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি সর্বশেষ। কুড়িগ্রাম থেকে কৃষি জমি নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।